বন্ধুরা, চলো আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই শুটকি খেতে চাও না, শুটকি মাছ কি করে রান্না করে সেটাও তোমরা জানো না। আর চিংড়ির শুটকি শিম দিয়ে করব। আর এখন নতুন শিম, নলটক শিম, এটা দিয়ে চিংড়ির শুটকি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাঙালিদের খুব একটা প্রিয় রেসিপি। তো তোমরা অনেকেই রান্না করতে জানো না। চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তুমি একটু ভয়েস ওভার দিয়ে ডিটেলস বলে দেবে, তাহলে রান্নাগুলো আমাদের দেখতে খুব সুবিধা হয়। তো চলো আজকে একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে দেখো আমি চিংড়ি মাছটাকে নিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা তোমরা পরিমাণে যেইটুকু নিতে চাও নিতে পারো, অসুবিধা নেই। তার মধ্যে একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, কারণ মাছটা অনেকটাই শক্ত থাকে, একটু গরম জলে না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছটা নরম হয়ে যাবে ততক্ষণে আমি শিমগুলোকে ছোট্ট ছোট ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আরও ছোট করে কাটতে পারো, না হয়তো আর একটু বড় করেও কাটতে পারো। সামান্য একটু জল দিয়ে তাতে নুন দিয়ে অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে আমি শিমটাকে সেদ্ধ করলাম। বেশি জল দেওয়া যাবে না, তাহলে পানসে হয়ে যাবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে আমি কিন্তু এই যে মাছটা, এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে ধুয়ে তারপরে কিন্তু আমি এই যে মাছটাকে একটু তেল দিয়ে ভেজে নিলাম। মাছটাকে খুব সুন্দর করে ধুতে হবে, নয়তো কিন্তু তোমাদের একটু বালি লাগতে পারে। এবারে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে তাতে একটু রসুন দিলাম একটু অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে আর অনেকগুলো পেঁয়াজ। এখানে তোমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু চাইলে তোমরা একটু আধা বাটা করে দিতে পারো, সেটা কিন্তু আরও বেশি ভালো হবে। আমি এখানে কুচিয়েই দিলাম আজকে, অন্যদিন কিন্তু আমি আধা বাটা করেই দিই। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, খুব বেশি কিন্তু হলুদ কিন্তু শিমের ঘ্যাটে একদমই যায় না। তারপরে এবার আমি শিমগুলোকে দিয়ে দেবো। শিমগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। শিমগুলো যখন আরও নরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে তারপরে এটাকে আমি আস্তে আস্তে করে শিমগুলোকে ঘেঁটে দেব। তার আগে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম, কারণ অল্প একটু নুন দিয়ে আমি প্রথমে রান্নাটা বসিয়েছিলাম, তোমরা দেখেছো। তো ওইটুকু নুনে হবে না। এবারে দেখো আমি শিমটাকে খুব সুন্দর করে একটা ডাল ঘাটনি দিয়ে, ডাল আমরা ঘুটি সেই ঘাটুনি দিয়ে সুন্দর করে ঘেঁটে দিচ্ছি। পরিমাণ মতো সামান্য একটি চিনি দিলাম, স্বাদ অনুযায়ী তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু একটু দিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয়। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ির শুটকিটা দিয়ে আমি কিছুক্ষণ বেশ সুন্দর ভাজা ভাজা করব। এটা যত সুন্দর লাল লাল করে ভাজবে তত খেতে কিন্তু ভালো লাগবে। ফাইনালি দেখো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা দেওয়া শেষ, আর আমার রান্নাটাও অলরেডি কিন্তু কমপ্লিট। তো চলো আজকের রেসিপি কেমন লাগলো জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।